সালমা আক্তার, কাম ইন। আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ এসো। স্যার, আমার পেপারসগুলো দেখলেন না? পেপার দেখে কাজ নেই, তোমাকে দেখলেই হবে। এর আগে কোনো কোম্পানিতে কাজ করেছো? না স্যার। তাহলে তো তোমাকে সব নতুন করে বোঝাতে হবে। হ্যাঁ স্যার, কাজ তো নতুন করে শিখবো। আরে কাজ না, চাকরি পেতে হলে কি কি করতে হয় সেইটা শিখতে হবে। মানে? চাকরি পেতে হলে তো আমাকে খুশি করতে হবে। কিভাবে খুশি করব বলেন? আপনি কি টাকা দেওয়ার কথা বলছেন? আমার কাছে টাকা পয়সা নাই স্যার, আমি একটা গরিব পরিবারের মেয়ে। টাকা পয়সা নাই তো কি হয়েছে, এত সুন্দর রূপ আছে, এইটা কাজে লাগাও। কি বলতে চাইছেন আপনি? এই পৃথিবীতে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। ছি, আপনি মানুষ, আপনি লজ্জা করে না এসব কথা বলতে? লজ্জা কেন লাগবে? চাকরি পেতে হলে দরজাটা বন্ধ করে এসো। এই, তোমার ঢোকার পারমিশন কে দিয়েছে? যাও বাইরে যাও। যাবো তো, আগে আপনাকে খুশি করে দি। মানে? শালা লুচ্চা, মেয়েদেরকে টিচিং করতে তো লজ্জা লাগে না? তুমি কিন্তু ভুল করছো। সিকিউরিটি, সিকিউরিটি। কি হলো স্যার? দরজা খুলেন। স্যার, স্যার, স্যার। আরে দাঁড়া দাঁড়া, তোদের স্যারকে আগে খুশি করে দি। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন কোনো মেয়েকে টিচিং করবো না। এরপরে কোনো মেয়েকে টিচিং করার আগে এই মাটার কথা একবার মনে করিস। এসো আমার সাথে। কি হলো স্যার? আপনি খুব নিচে বসে কেন? আমার জন্য ওভাবে ঝামেলা করার কি দরকার ছিল বলেন তো? শুধু শুধু আপনার চাকরিটা হলো না। আরে ওখানে হয়নি তো কি হয়েছে? পৃথিবীতে কি চাকরির অভাব আছে নাকি? অন্য একটা জায়গায় ঠিক হয়ে যাবে। আর আমি এমনিতেও এরকম মানুষের কাছে জীবনেও কাজ করতাম না। আর আমার এটা দেখে ভালো লাগলো যে তুমি টাকার কাছে নিজের সম্মানটাকে বিলিয়ে দাওনি। একটা মেয়ের কাছে নিজের সম্মান ছাড়া আর কি বা আছে বলেন? ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছি, আমরা দুই বোন, মা অসুস্থ, সংসারের দায় দায়িত্ব সব আমার ঘাড়ে। আমি বুঝতে পারছি তোমার একটা চাকরির খুব প্রয়োজন। আমার কাছে কিছু কোম্পানির ফর্ম আছে, তুমি ওগুলো অ্যাপ্লাই করতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সত্যি আপনি অনেক ভালো মনের মানুষ। আরে না না, এইটুকু তো একটা মানুষের কর্তব্য। আচ্ছা আমি এখন আসি, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। আচ্ছা আপনার নাম্বারটা